বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেখা দিয়েছে পঞ্চগড় জেলায়। ভরা বর্ষা মৌসুমে রিমঝিম বৃষ্টির বদলে দিনে তীব্র রোদ আর রাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে গোটা জেলা। স্থানীয় আবহাওয়া ভূগোলবিদরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের অবৈজ্ঞানিক ব্যবহার, বনায়ন কমে আসা, পানির স্তর নিচে নেমে যাওয়া সহ নানা কারণে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলায় এমনটা হচ্ছে। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের প্রতিবেদন। জলবায়ুর বিরূপ প্রভাবে ব্যতিক্রমী আবহাওয়া লক্ষ্য করছে পঞ্চগড়ের মানুষ। বর্ষার ভরা মৌসুমে বৃষ্টির পরিবর্তে রাতে দেখা মিলছে কুয়াশার। অনেকটা শীত ঋতুর মতোই ঝিরিঝিরি শিশির বিন্দুতে আচ্ছন্ন হয়ে পড়েছে জেলার পথঘাট। স্থানীয়রা বলছে, বর্ষা মৌসুমে বৃষ্টির পরিবর্তে এমন কুয়াশা স্থানীয়রা এর আগে কখনো দেখেনি। বর্ষাকালেও কুয়াশা, গরমের দিনেও এই দিনেও গরম, রাত্রেও গরম, সকালে কুয়াশা। বর্ষার সময় বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা বেশি বৃষ্টি থাকে আর কি, সবসময় ঝড় বৃষ্টি। কিন্তু এই সময় অসময়ে আমাদের পঞ্চগড় শহরে কুয়াশা যাই, তখন হালকা কুয়াশা দেখে মসজিদে গিয়ে নামাজ পড়ার পরে বাইরে আসলাম রোডে দেখি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। জেলার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় ও মৌসুমি বায়ু নিষ্ক্রিয় থাকায় চলতি মৌসুমে জেলায় পরিমাণ মতো বৃষ্টিপাত হয়নি। ভূগর্ভস্থ পানি উপরিভাগে উত্তোলনের কারণে কৃষিকাজে এবং আরও অন্যান্য নানা কাজে ব্যবহারের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার প্রধানত কারণ। বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব, পর্যাপ্ত গাছপালার অভাব, পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ, প্রাকৃতিক সম্পদের অসম ব্যবহারের কারণেই এমনটি ঘটছে বলে জানান এই স্থানীয় আবহাওয়া ও ভূগোলবিদ। দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি এবং রাতের বেলা তাপ কমে যাওয়ার কারণে আপেক্ষিক আর্দ্রতা, জলীয় বাষ্পের কারণে এ ধরনের কুয়াশা সৃষ্টি হতে পারে। তাছাড়া জলবায়ুর পরিবর্তনের কারণে এ ধরনের যে শ্রাবণ মাসে কুয়াশা সৃষ্টি হতে পারে। বায়ুমণ্ডলের উষ্ণতার কারণে ব্যতিক্রমী আচরণ করছে প্রকৃতি, তাই জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছে সংশ্লিষ্টরা। এসিটিভি নিউজ ডেস্ক।